ওম শান্তি। আজ 30 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, সারা কল্পের এটা হলো সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। এই জন্য তোমরা ইয়াদের স্যাপলিং দ্বারা শতপ্রধান হও। আজকের মুরলি থেকে প্রশ্ন। অনেক প্রকারের প্রশ্নের উৎপত্তির কারণ তথা এই সব কিছুর নিবারণ কী? উত্তর, এই দেহ অভিমানে আসত সংশয় তৈরি হয়, আর সংশয় ওঠার কারণেই অনেক প্রশ্নের উৎপত্তি হয়ে যায়। বাবা বলে যে আমি বাচ্চাদের যে ধান্দা দিয়েছি কোনটা? পতীত থেকে পাবন, নিজে হও আর অন্যকে বানাও। এই ধান্দায় থাকলে সব প্রশ্নের শেষ হয়ে যাবে। আজকের গীত তুমকো পাকে হামনে যাহা পালিয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা তো গান শুনেছে। এটা কে বলেছে? মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা? অবশ্যই রুহানি বাবাই বলতে পারে। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এখন সামনে বসে আছে আর বাবা খুব ভালোবেসে বোঝাচ্ছে। এখন তোমরা জানো রুহানি বাবা ছাড়া সবাইকে সুখ শান্তি দিতে বা সবাইকে দুঃখ থেকে লিবারেট করতে দুনিয়ায় আর কেউ পারে না। এই জন্য দুঃখে বাবাকে ইয়াদ করতে থাকে। তোমরা বাচ্চারা সামনে বসে আছো, জানো যে বাবা আমাদের সুখধামের যোগ্য বানাচ্ছে। সদা সুখধামের মালিক বানানো বাবা সামনে এসেছে। এখন বোঝো যে সামনে বসে বোঝা আর দূর থেকে বোঝার মধ্যে পার্থক্য আছে। মধুবনের সামনে আসো। মধুবন খুব নামকরা জায়গা। মধুবনেকে ওরা শ্রীকৃষ্ণের চিত্র দেখিয়ে দিয়েছে। ওরা ওই মধুবনের কথা বলে যেখানে বৃন্দাবন আছে। বাবা বলে বাস্তবে এটা হলো মধুবন, কিন্তু শ্রীকৃষ্ণ তো নেই। তোমরা বাচ্চারা জানো এখানে সেকেন্ডে সেকেন্ডে নিজেকে আত্মা নিশ্চয় করতে হয়, এতে পরিশ্রম করতে হবে। আমি আত্মা বাবার থেকে বর্ষা নিচ্ছি। বাবা একটা সময়ের আসে সারা চক্রে। এটা কল্পের সবথেকে সুন্দর সঙ্গম যুগ। সঙ্গম যুগের নাম রাখা হয়েছে পুরুষোত্তম। এটাই সঙ্গম যুগ যেখানে সব মানুষ উত্তম হয়। এখন তো সব মানুষ্য আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি হয়। শতপ্রধান হয়তো উত্তম হয়, তমপ্রধান হওয়ার কারণে মনুষ্য কনিষ্ঠ হয়ে যায়। তো বাবা আত্মাদের সামনে বসে বোঝায়। সারা পাঠ আত্মাই বাজায়, নাকি শরীর? তোমাদের বুদ্ধিতে এসে গেছে যে আমরা আত্মা আসলে নিরাকারী দুনিয়া বা শান্তিধামে থাকি। এটা কেউ জানে না, না কিছু বোঝে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলেছে। তোমরা বোঝো যে আত্মা পরমধামে থাকে। ওটা হলো ইনকর্পোরেট ওয়ার্ল্ড আর এটা হলো কর্পোরিয়াল ওয়ার্ল্ড। এখানে আমরা সব আত্মা এসে পার্ট বাজাই। প্রথম আমরাই পার্ট বাজাতে আসি, তারপর নাম্বার অনুসারে আসা যাওয়া করতে থাকে। সব অ্যাক্টার্সরা একসাথে এসে যায় না, ভিন্ন ভিন্ন প্রকারের অ্যাক্টার্স আসতে যেতে থাকে। সব অ্যাক্টার্সরা এক জায়গায় হয় তখনই যখন নাটক পুরো হয়। এখন তোমরা চিনেছ আত্মা আসলে শান্তিধামে থাকে, এখানে আসে পার্ট বাজাতে। বাবা সারা সময় পার্ট বাজাতে আসে না। আমরাই পার্ট বাজাতে বাজাতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যাই। এখন বাচ্চাদের সামনে বসে শুনতে খুব মজা লাগে। এত মজা নিজে মুরলি পড়ায় আসে না। এখানে তো সামনে আছো, তাই না? তোমরা এখন বোঝো যে ভারত গড গডেস্ট স্থান ছিল, এখন নেই। চিত্র দেখো, ছিলাম অবশ্যই, আমরা ওখানেই থাকতাম। প্রথম আমরা দেবতা ছিলাম। নিজের পার্টকে তো মনে করবেই না, ভুলে যাবে। বাবা বলে তোমরা এখানে এই পার্ট বাজিয়েছ, এটা ড্রামা। নতুন দুনিয়া অবশ্যই পুরনো হয়ে যায়। প্রথম উপর থেকে যে আত্মারা আসে তারা গোল্ডেন এজড এ আসে। এই সময় কথা এখন তোমরার বুদ্ধিতেই আছে। তোমরা বিশ্বের মালিক মহারাজা মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল। এখন তো রাজধানী নেই। এখন তোমরা শিখছো আমরা রাজত্ব কিভাবে চালাবো। ওখানে রায় নেওয়ার লোকের দরকার হয় না, এখানে শ্রীমত দ্বারা শ্রেষ্ঠ হয়ে যাও।
তারপর এদের জন্য কারুর কাছ থেকে রায় নেওয়ার দরকার হয় না। যদি কারুর কাছ থেকে রায় নাও তো বুঝতে হবে এর বুদ্ধি কমজোর। এখন যে শ্রীমত পাও সেটা সত্যযুগেও চলতে থাকে। এখন তোমরা বোঝো যে প্রথম প্রথম অবশ্যই আধাকল্প এই দেবী দেবতার রাজ্য ছিল। এখন তোমাদের আত্মা রিফ্রেশ হচ্ছে। এই নলেজ পরমাত্মা ছাড়া কেউ দিতে পারে না। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে। শান্তিধাম থেকে এসে এখানে তোমরা টকি হয়েছ। টকি ছাড়া কর্ম হবে না। এটা অনেক বোঝার ব্যাপার। যেমন বাবার মধ্যে সারা জ্ঞান আছে, সেই রকম তোমাদের আত্মাতেও জ্ঞান আছে। আত্মা বলে আমরা একটা শরীর ছেড়ে সংস্কার অনুসারে অন্য শরীর নিই। পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যে পাঠ পেয়েছে সেটা বাজাতে থাকে, সংস্কার অনুসারে পরবর্তী জন্ম নিতে থাকে। আত্মার দিন প্রতিদিন প্রিয়রিটির ডিগ্রি কম হতে থাকে। পতিত অক্ষর দাপর থেকে কাজে আসে, তাও একটু পার্থক্য তো হয়ই। তোমরা নতুন বাড়ি বানাও, 1 মাস পরে কিছু পার্থক্য তো হবেই। এখন তোমরা বাচ্চারা বোঝো বাবা আমাদের বর্ষা দিচ্ছে। বাবা বলে আমি এসেছি বাচ্চাদের বর্ষা দিতে। যত যে পুরুষার্থ করবে তত পথ পাবে। বাবার কাছে কোনো পার্থক্য নেই। বাবা জানে যে আমি আত্মাদের পড়াচ্ছি। আত্মাদের অধিকার হলো বাবার কাছে পড়া। মেল ফিমেলের দৃষ্টি এখানে হয় না। তোমরা সবাই বাচ্চা, বাবার কাছে বর্ষা নিচ্ছ। সব আত্মারা হলে ব্রাদার্স, যাদের বাবা পড়ায়, বর্ষা দেয়। বাবাও রুহানি বাচ্চাদের সাথে কথা বলে। হে লাডলে শিকিলাদে বাচ্চারা, তোমরা অনেক সময় পাঠ বাজাতে বাজাতে এখন আবার এসে মিলেছ নিজের বর্ষা নিতে। এটাও ড্রামায় আছে, শুরু থেকে নিয়ে পাঠ করা আছে। তোমরা অ্যাক্টার্সরা পাঠ বাজাতে বাজাতে অ্যাক্ট করতে থাকো। আত্মা অবিনাশী হয়, এতে অবিনাশী পার্ট ভরা আছে। শরীর তো বদলাতে থাকে, বাকি আত্মা পবিত্র থেকে অপবিত্র হতে থাকে, পতিত হয়ে যায়। সত্যযুগ হলো পাবন, এখন হলো পতিত দুনিয়া। যখন দেবতাদের রাজ্য ছিল তখন ভয়েসলেস দুনিয়া ছিল, এখন নেই। খেলা, তাই না? নতুন দুনিয়া, তারপর পুরনো দুনিয়া, পুরনো দুনিয়া, তারপর নতুন দুনিয়া। এখন সুখধাম স্থাপন হচ্ছে, বাকি সব আত্মা মুক্তিধামে থাকবে। এখন এই বেহাদের নাটক সম্পূর্ণ হচ্ছে, সব আত্মা মশার মতো যাবে। এই সময় কোনো আত্মা নিচে আসে পতিত দুনিয়ায়, তার কি ভ্যালু হবে? ভ্যালু ওদের হয় যখন প্রথম প্রথম নতুন দুনিয়ায় আসে। তোমরা জানো যেটা নতুন দুনিয়া ছিল সেটা আবার পুরনো হয়েছে। নতুন দুনিয়ায় আমরা দেবী দেবতা ছিলাম, ওখানে দুঃখের নাম ছিল না। এখানে তো অনেক দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে লিবারেট করে। এই পুরনো দুনিয়া বদলাবে অবশ্যই। তুমি বোঝো আমরাই সত্যযুগের মালিক ছিলাম, তারপর 84 জন্মের পরে এমন হয়েছি। এখন আবার বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমরা স্বর্গের মালিক হবে। তো কেন আমরা নিজেদের আত্মা ভাববো না, বাবাকে ইয়াদ করব না? কিছু তো পরিশ্রম করতে হবে, তাই না? রাজাই পাওয়া কি সোজা কাজ? বাবাকে ইয়াদ করতে হবে। এটা মায়ার ওয়ান্ডার যে তোমাকে সব সময় ভুলিয়ে দেয়। এর জন্য উপায় বার করো। এমন নয় বাবার হলেই ইয়াদ হয়ে যাবে। তাহলে পুরুষার্থ কি করবে না? যতদিন বাঁচবে ততদিন পুরুষার্থ করতে হবে, জ্ঞান অমৃত পান করতে হবে। এটাও বোঝো যে আমাদের এটা অন্তিম জন্ম। এই শরীরের ভান ছেড়ে দেহ অভিমানী হতে হবে, গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে, পুরুষার্থ অবশ্যই করতে হবে। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করতে হবে। তমেব মাতা চ পিতা তমেব, এগুলো হলো সব ভক্তি মার্গের মহিমা। তোমাকে শুধু এই আলফকে ইয়াদ করতে হবে, একটাই মিষ্টি স্যাকারিন। আর সব কিছু ছেড়ে এক স্যাকারিন বাবাকে ইয়াদ করো। এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়েছে, তোমাদের শতপ্রধান বানানোর জন্য ইয়াদের যাত্রায় থাকতে হবে। সবাইকে এটাই বলো বাবার থেকে সুখের বর্ষা নাও। সুখ হলোই সত্যযুগে, সুখধাম স্থাপন করে বাবা। বাবাকে ইয়াদ করা খুব সোজা, কিন্তু মায়ার অপোজিশন অনেক আছে। এই জন্য চেষ্টা করে বাবাকে ইয়াদ করো তো খাদ বেরিয়ে যাবে। সেকেন্ডে জীবন মুক্তি গাওয়া হয়। আমরা আত্মা রুহানি বাবার বাচ্চা, ওখানে থাকি। তারপর আমাদের নিজের পার্ট রিপিট করতে হয়।
এই ড্রামার ভিতরে সবথেকে বেশি আমাদের পার্ট আছে, সুখও সবথেকে বেশি আমরাই পাবো। বাবা বলে যে তোমাদের দেবী দেবতা ধর্ম অনেক সুখ দেবে, আর বাকি সবাই শান্তিধামে অটোমেটিক্যালি চলে যাবে হিসাব কিতাব চুক্ত করে। বেশি বিস্তারে আমরা কেন যাব? বাবা আসেই সবাইকে আবার নিয়ে যেতে, মশার মতো সবাইকে নিয়ে যাবে। সত্যযুগে অনেক অল্প সংখ্যা হয়। এটা সব ড্রামায় আছে। শরীর শেষ হয়ে যাবে, আত্মা যেটা অবিনাশী ও হিসাব কিতাব চুক্ত করে চলে যাবে। এমন নয় যে আত্মা আগুনে পুড়লে পবিত্র হবে, আত্মাকে ইয়াদরূপী যোগ অগ্নি দ্বারা পবিত্র হতে হবে। যোগের আগুন হয় এখানে। এখানে নাটক দেখায় যে সীতা আগুনের মধ্যে গিয়ে পাবন হয়েছে, আগুনে গেলে থরি কেউ পাবন হয়। বাবা বোঝায় তোমরা সব সীতারা এই সময় হলে পতিত, রাবণের রাজ্যে আছো। এখন এক বাবার ইয়াদেই তোমাদের পাবন হতে হবে। রাম একজনই। অগ্নি অক্ষর শুনলে বোঝে যে আগুন পার হয়েছে। কোথায় যোগ আর কোথায় স্থূল অগ্নি? আত্মা পরমপিতা পরমাত্মার সাথে যোগ রাখলে পতীত থেকে পাবন হবে। রাত দিনের পার্থক্য। সব সীতা রাবণের জেলে আছে, শোকবাটিকায় আছে। এখনকার সুখ তো কাকবিষ্ঠার মতো, স্বর্গের সুখ তো অসীম হয়। তোমরা আত্মাদের এখন শিব সাজানের সাথে সাগাই হয়েছে, তো আত্মা ফিমেল হলো, তাই না? শিব বাবা বলে শুধু আমাকে মনে করো তো তোমরা পাবন হয়ে যাবে, শান্তিধামে গিয়ে তারপর সুখধামে এসে যাবে। তো বাচ্চাদের জ্ঞানরত্ন দ্বারা ঝুলি ভরতে হবে। কোনো প্রকারের সংশয় আনা উচিত নয়। দেহ অভিমানে আসলে অনেক প্রকারের প্রশ্ন এসে যায়, তারপর বাবা যে ধান্দা দেয় সেটা করতে পারবে না। মূল কথাই হলো আমাদের পতীত থেকে পাবন হতে হবে, অন্যান্য কথা ছেড়ে দিতে হবে। রাজধানী যেমন নিয়মকানুন হবে ওটাই চলবে, যেমন মহল বানিয়েছিল তেমন আবার বানাবে। মূল কথাটাই হলো পবিত্র হওয়া। ডাকেও যে হে পতিত পাবন এসো, পাবন হলে সুখী হয়ে যাবে। সব থেকে পাবন হলো দেবী দেবতারা। এখন তোমরা 21 জন্মের জন্য সর্বোত্তম পাবন হও। ওকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী পাবন। তো বাবা যে শ্রীমত দেয় তার উপর চলতে হবে, কোনো সংকল্প ওঠানোর দরকার নেই। প্রথমে আমরা পতিত থেকে পাবন তো হই। ডাকেও যে হে পতিত পাবন, কিন্তু কিছুই বোঝে না। এটাও জানে না যে পতিত পাবন কে। এটা হলো পতিত দুনিয়া, ওটা হলো পাবন দুনিয়া। মুখ্য কথাটাই হলো পাবন হওয়া। পাবন কে বানাবে এটা কিছুই জানে না। পতিত পাবন বলে ডাকে, কিন্তু বলো তোমরা পতিত তো বিগড়ে যাবে। নিজেকে বিকারী কেউ ভাবেই না। বলে যে গৃহস্থে তো সবাই ছিল, রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ, তো বাচ্চা ছিল তাদের, কিন্তু ওখানে যোগ বলের দ্বারা বাচ্চা হতো। এটা ভুলে গেছে। ওটাকে ভয়েসলেস ওয়ার্ল্ড বলা হয়। এটা হলো শিবালয়। বাবা বলে যে পতিত দুনিয়ায় একজনও পাবন নয়। এটা তো বাবা, টিচার, সদ্গুরু সবাই। বাবা সবাইকে সদ্গতি দেয়। পাবন থেকে ঝট করে কেউ পতিত হয়ে যায় না, ধীরে ধীরে নিচে নামে। শতপ্রধান থেকে রজতম। তোমাদের বুদ্ধিতে 84 জন্মের চক্র আছে। তোমরা এখন লাইট হাউস জ্ঞানের দ্বারা এই চক্রের কথা বুঝেছ। তো এই চক্র কিভাবে ঘোরে? এখন তোমরা বাচ্চারা সবাই রাস্তা বলবে। তোমরা সবাই হলে পাইলট, রাস্তা দেখানো আত্মা। সবাইকে বলো শান্তিধাম সুখধামের ইয়াদ করো, কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. যতক্ষণ বাঁচবে জ্ঞান অমৃত পান করতে থাকবে। নিজের ঝোলি জ্ঞান রত্নের দ্বারা ভরতে হবে। সংশয়ে এসে কোনো প্রশ্ন ওঠানো যাবে না। 2. যোগ অগ্নি দ্বারা আত্মারূপী সীতাকে পাবন বানাতে হবে। কোনো কথার বিস্তারে না গিয়ে দেহি অভিমানী হওয়া পুরুষার্থ করতে হবে। শান্তিধাম সুখধামকে ইয়াদ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: সদা মননের দ্বারা মগন অবস্থার সাগরে ডোবার অনুভব করা বাচ্চারা অনুভবী মূরত ভব। অনুভবকে বাড়ানোর আধার হলো মনন শক্তি। মনন করারা সব সময় মগ্ন থাকে। মগন অবস্থার যোগ লাগাতে হয় না, কিন্তু নিরন্তর লেগে থাকে, পরিশ্রম করতে হয় না। মগন অর্থাৎ মহব্বতের সাগরে সামায়া হুয়া, এমন সামায়া হুয়া যে কেউ আলাদা করতে পারে না। তো পরিশ্রম ছাড়ো। সাগরের বাচ্চা
অনুভবের কুয়োয় স্নান করো না, কিন্তু সাগরে মিশে যাও, তখন বলবো অনুভবী মূরত। আজকের স্লোগান, জ্ঞানস্বরূপ আত্মা ও হয় যার প্রত্যেকটা সংকল্প, প্রত্যেক সেকেন্ড সমর্থ হয়। ওম শান্তি।